উফ ওরে দি কি হলো? করে কি করছে? কিরাম খেলে? সুস্বাদু তো? এসে বসে পড়ি, আর দাঁড়াতে পারছি না, বড্ড বেশি খেয়ে ফেলেছি। ও বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে বাবারে বাবারে। হ্যাঁ দেখো, এই তো শঙ্কর তো চলে যাচ্ছিল। মোহর ভাগ্যিস ছিল, মোহর না নিয়ে এলে কি ওর টাকাটা হতো। হ্যাঁ না, আসলে আমার তো ফিরতে ফিরতে অনেক রাত হবে, একা যেতে হবে, তাই আমি ভাবলাম একটু থেকে যদি আমাকে নামিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, তাই আর কি। ও কিন্তু আমি তো শুনলাম তুমি এখানে থাকবে। না, ভাবলাম দিদি একা আছে। কেন মোহর, তোমার দিদি তো বরাবরই একা থাকে, তুমি দিদির কাছে গিয়ে আর কদিনই বা থাকছো বলো? আর পার্মানেন্টলি তুমি দিদির কাছে থাকবেও না, তাহলে আর এখন দিদি একা থাকে বলে চলে যাওয়ার দরকারটা কি বলো? না, তাছাড়া তুমি কিন্তু এসেই কথা দিয়েছিলে মোহর যে তুমি আজ রাত্রিটা এখানে থাকবে। দিয়েছিলে কি দাওনি বল, তুমি বলো। না, বলেছিলাম, তো সেকেন্ড থটে আমি ভাবছিলাম, না আসলে দিদিকে তো বলা হয়নি, তাই। এক কাজ করো না, দিদি ফোন নাম্বারটা আমাদের দাও, আমরা ফোন করে দিচ্ছি। তুমি না না মোহর, তুমি ফোন করো না, এক্ষুনি করো ফোন। না আসলে আমি, ঠিক আছে আমি করছি, দেখি দিদি কি বলে। কেন, আমি ফিরে এসেছি বলে কোনো আপত্তি হচ্ছে তোমাদের? না, কি বলছিস? তুই এসে আমরা সবাই কত খুশি হয়েছি, তবে হ্যাঁ, মোহর যে যুক্তিগুলো দিচ্ছে সেগুলো কিন্তু খুব দুর্বল। শোনো শোনো, আমি একটা কথা বুঝতে পারছি না, আমাদের তো বয়স হয়েছে, আমাদের এই আড্ডাতে বেশিক্ষণ থাকা উচিত হচ্ছে কিনা ঠিক ধরতে পারছি না, কিন্তু একটা জিনিস আমার খুব মনে হচ্ছে, এটা তো বিয়ের অনুষ্ঠান। একেবারে হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হবে না তাই কখনো হয় নাকি? আমি জানি বৌমা খুব ভালো ডান্সার, শি ইজ ভেরি গুড ডান্সার, কিন্তু গান তো গাইতে পারে না, তাহলে এবার গানটা কে গাইবে? হ্যাঁ, কি বলছো বাবা? এখানে কে গান গাইতে পারে? এখানে অনেকেই আছে ভালো গান গাইতে পারে। তাহলে গান শুনছি না কেন? আরে অদিতি, তুমি তো গান জানো শুনেছিলাম, তো একটা গান গাও না, বিয়ে বাড়ি বলে কথা, একটা গান হবে না? আরে সে তো অদিতি গান জানে, আমি গান জানি, সবাই যদি খুব করে রিকোয়েস্ট করে তাহলে অবশ্যই আমরা গাইবো। তোমার কানে যা চায় তুমি তাই করো, কিন্তু তুমি গানটা গেও না। না, যেটা হবে সেটা হচ্ছে পুরো পাড়াটা নিস্তব্ধ হয়ে যাবে, আবার লাঠি সোটা নিয়ে মারতেও আসতে পারে। তুমি এইভাবে আমাকে অপমান করলে? আমি তো বলেছি আমি গান জানি,
কিন্তু আমি একবারও কি বলেছি যে আমি গান গাইবো? গাইবে না? না। যারা রেগুলার গান গায়, যেমন শঙ্খ গায়, তারপর আমাদের মোহর গায়, তারা গান গাইবে। তাদের রিকোয়েস্ট করুন, তারা গান গাইবে। আমি তো জানি না, দেখো কে গান টান গাইতে জানে সব তো জানি না, তবে যে গান জানে তো গানটা গাওয়া উচিত, আমাদের শোনানো উচিত। একেবারে। গাইবে নাকি? একটু গেয়ে দাও। না মানে আমি সেরকম গান টান হ্যাঁ কিছুই জানি একদম না। তাই, একদম। হ্যাঁ। ও তো গান জানে না। কলেজের প্রোগ্রামে অনেকবার গান গেয়েছে আর কি, কিন্তু ও গান জানে না, সত্যিই জানে না। সে তো তুমি অনেকবার গিয়েছো গান। কিন্তু আমি তো একবারও বলিনি যে আমি গান জানি না। ও আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে তুমি যখন গান জানো তাহলে তুমি গান করো, পরিবেশন করো গান সবার সামনে, অসুবিধা কি হতে? হ্যাঁ গান করো, গান করো, আরে তুমিও করো, দুজনে মিলেই করো না। দেখি শোনাও তো একটা গান দুজনে মিলে। তোমরা খুব ভালো গান গাও, আমি কি জানি না ভাবছো? রক্তিম আমাকে বলে না নাকি তোমরা কলেজ সোশ্যালে দুজনে ফাংশন করতে, সব আমি জানি, বুঝেছো? কি রে রক্তিম, তুই আমাকে বলিসনি? হ্যাঁ মা, সত্যি তো, আমি তো দেখলাম সঙ্গ কেমন নির্বিকার ভাবে আমার সামনে বলে দিল যে ও গান গাইতে পারে। তার সঙ্গে তুই তো কোনোদিন মিথ্যে কথা বলতি না, তুই এখন মিথ্যে কথাটা বলা শুরু করে দিয়েছিস। কি মুশকিল, ওটা কি গান গাওয়া বলে নাকি? ওটাকে গান গাওয়া বলে না। দেখো শঙ্খদা, এটা কোনো মিউজিক কনফারেন্স নয় যে তোমাকে পারফেক্টলি গানটা গাইতে হবে। না, সবাই গান শুনতে ভালোবাসি, তোমরা গান গাইতে ভালোবাসো বা গাও, তাই জন্য তোমাদেরকে বলা হচ্ছে। আর আমরা তো কোনো ভুল ত্রুটি ধরবো না তোমার গানে, বরং তারিফ করব। তাছাড়া বাবা মারা বয়স্ক মানুষ করে বলছেন, কি দাও গানটা। আরে বাবা, গেয়েই দাও গানটা। তোমরা করো না। এই দেখো, আমরা পারলে কি তোমাদেরকে বলতাম? বলতেই হতো না কাউকে। সোনামা কিন্তু আজকে নাচ করবে, এটা আমি বলে দিলাম। এই দাঁড়া, একটা কাজ শেষ হোক, তারপর আরেকটা কাজ হবে। এক্ষুনি একটা কাজ শেষ করলাম। হ্যাঁ, কি কাজ গো? কাজ শেষ করবে মানে? আর কোন কাজ বাকি আছে? কি কাজ শেষ করবে? হ্যাঁ, একটা কাজ তো করছি, সেটা শেষ হোক আগে। আচ্ছা তুমি চুপ করো না, কিছু তো বোঝো না, এত বকবক কেন করছো? চুপ করো, কাজ আছে কোনো হয়তো। আমি তো কিছুই বুঝি না, সব শুধু তুমিই বুঝো। আরে বাবা শুরু করো, শুরু করো। যতই ছোটখাটো অনুষ্ঠান হোক না কেন, বিয়ে বাড়ি বলে তো কথা, একটু গান টান হবে না? দেখো আমরা বুড়ো বুড়ি দুজনে কিন্তু বসে পড়েছি তোমাদের গান শুনবো বলে। আরে বাবা তোমরা ছেলে মানুষ, এখন আড্ডা দেবে, একটু কথাবার্তা বলবে, আমাদের কি সেখানে থাকা উচিত নাকি? না না, অ্যাকচুয়ালি আমাদের চলে যাওয়া উচিত, তার কারণ আমরা তো ছেলে মানুষদের মধ্যে পড়ছি না, তো আমরাও একদম জমে গেছি এইসব গল্প গুজব শুনে। আমার যে কি ভালো লাগছে যে আপনারা সকলে এসেছেন, মানে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। শঙ্খ, মানে তুমি যে আসবে এটা তো যাই হোক, মানে আমি আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। মানে শঙ্খ না খেয়ে চলে যাবে বলছিল, আমার খুব খারাপ লাগছিল, তারপর ও যে ফিরে এলো, অল্প হলো যাই খাক, খেয়েছে তো, এতেই আমি দারুণ খুশি। এর মধ্যে গ্রেটফুল আবার কি আছে, আসলে আটকে গেলাম তো তাই। কে আটকে দিল শঙ্খদা? হ্যাঁ? না মানে তোমাকে কেউ আটকে দিতে পারে, মানে সেই ক্ষমতাও কারোর আছে?